সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের আমরা আবার চলে এসেছি ক্লাস 9-এর উৎপাদক বিশ্লেষণের সেই চ্যাপ্টারটা নিয়ে, যে চ্যাপ্টারটা আমরা 1 থেকে 4 অবধি করেছিলাম, অর্থাৎ কোষে দেখি 8.3-এর অঙ্কগুলো নিয়ে। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোষে দেখি 8.3-এর 1, 2, 3, 4 এই 4টে অঙ্ক। এই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিও। আর আজকের আমরা করব কোষে দেখি 8.3-এর কোষে দেখি 8.3 পৃষ্ঠা নাম্বার 117 ক্লাস 9-এর। আজকে আমরা করব কত দাগ? মাত্র আবার সেই 4টে অঙ্ক। কি করব আজকে আমরা? তোমরা এখানে দেখো 5, 6, 7 আর 8-এর অঙ্ক। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা প্রথমেই চলে যাব 5-এর দাগের অঙ্কে। তো দেখো এবারে আমরা করে ফেলবো প্রথমেই 5-এর দাগের অঙ্কটা থেকে। তাহলে দেখো 5-এর দাগের অঙ্কে প্রথমেই দেখো যেটা লেখা আছে, আগে আমরা একটু যদি দেখে দেখে লিখি, 2a³ মাইনাস b³, তারপরে ব্র্যাকেটের বাইরে দেখো একটা পাওয়ার রয়েছে কিউব, ঠিক আছে। আবার দেখো এখানে কত রয়েছে, b⁴ কত পাওয়ার রয়েছে 9 রয়েছে, তাহলে আমরা লিখবো কি b। এবার দেখো এখানে 9 রয়েছে, তাহলে আমরা এরকম লিখতে পারি, ব্র্যাকেটের ভেতরে কত 3 লিখছি, আবার ব্র্যাকেটের বাইরে 3 লিখছি। তাহলে দেখো এই দেখো 3 আর 3 গুণ করলে কত হচ্ছে, 3 × 9, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা এটাকে কোন সূত্রে ভাঙবো বলো তো? দেখো এবারে আমরা কিন্তু এটাকে a³ মাইনাস b³ সূত্রে ভাঙবো। যে সূত্রটা দেখো তোমরা জানোই, a মাইনাস বি, তারপরে হলো কি বলো তো, a² প্লাস ab প্লাস কি বলো তো, b², ঠিক আছে। তো এবারে আমরা এটাকে এই a³ মাইনাস b³ সূত্রে ভাঙবো। তো এখানে আমরা a মানে কাকে ভেবে নেব বলো তো? দেখো ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি অংশ রয়েছে ততটুকুনি অংশকে আমরা ভেবে নেব a, আর এই ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি অংশ রয়েছে তাকে আমরা ভেবে নেব b। তাহলে এখানে দেখো a³ মাইনাস b³ সূত্রে তো দেখো কি লেখা রয়েছে, প্রথমে দেখো লেখা রয়েছে a মাইনাস b। তাহলে আমরা এখানে a মাইনাস b মানে কি লিখবো বলো তো? a মাইনাস b মানে দেখো এখানে আমরা a মানে কি লিখবো, এই ব্র্যাকেটের ভেতরের পুরো এই অংশটাকে আমরা কিন্তু লিখবো, ঠিক আছে। তাহলে আমরা a মানে লিখবো 2a³ মাইনাস b³, এই হলো a, এই হলো তো a। তারপরে আমরা কি লিখবো, মাইনাস বি লিখবো। তাহলে দেখো বি মানে কোন অংশটা, এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে দেখো সেটা হলো b³, বুঝতে পারলে? তাহলে এই আমরা কি লিখলাম, a মাইনাস বি। এরপরে দেখো কি লিখতে হয়, দেখো এখানে দেখো লেখা রয়েছে a²। তাহলে a মানে আমরা কি লিখবো, a মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে কি রয়েছে, সেটা হলো 2a³ মাইনাস b³। তাহলে এই আমরা লিখলাম a, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে, স্কোয়ার। তাহলে এই হলো স্কোয়ার প্লাস, এবারে কি লিখবো আমরা দেখো ab। তাহলে a মানে কি লিখবো, a মানে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাই তো হলো a, তাই না? তাহলে a মানে আমরা লিখবো 2a³, ঠিক আছে, মাইনাস আমরা কি লিখবো b³। তাহলে এই হলো a ইন্টু, এবারে আমরা কি লিখবো, এই দেখো এখানে লিখতে হয়তো ab, তাহলে a লিখলাম, এবারে b লিখবো, b মানে তো এই অংশটা, এই b³ আমরা লিখবো প্লাস, তারপরে দেখো এখানে কি লিখতে হয়, b²। তাহলে b মানে আমরা কি জানি, দেখো b মানে হলো এইটা, বুঝতেই পেরে গেছো, বি মানে হলো এই ব্র্যাকেটের মধ্যে এই অংশটা। তাহলে এই আমরা লিখলাম কি বি। তারপরে দেখো এখানে যেহেতু বি এর মধ্যে স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে বাইরে থেকে স্কোয়ার দেবো, বুঝতে পেরেছো আশা করি। এবারে দেখো আমরা কি করছি, দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটাকে যদি তুলে লিখি তাহলে দেখো কত হবে, 2a³ মাইনাস b³, আবার দেখো এখানে মাইনাস কি লেখা আছে b³। তাহলে আমরা কি করলাম, এই ব্র্যাকেটটা তুলে যা আছে দেখে দেখে টুকলাম। এইবারে আমরা এই অংশটাকে কিন্তু আবার একটা সূত্রতে ভাঙবো, ঠিক আছে। কি সূত্রতে ভাঙবো দেখো, তাহলে এবারে কিন্তু আমরা এই অংশটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, যে সূত্রটা তোমরা জানোই, a² মাইনাস 2ab প্লাস b², ঠিক আছে। তো দেখো আমরা যদি এই অংশটাকে ভাঙি তাহলে তোমরা এখানে ভালো করে দেখবে, দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যদি আমি এই অংশটাকে ভাঙি তাহলে দেখো এখানে a মানে কোনটাকে ভেবে নেবো বলো তো? দেখো এই অংশটা কিন্তু পুরোটা হলো a, আর এই অংশটা এই b³ কিন্তু পুরোটা হলো কি বলো তো, b, বুঝতে পারলে? তাহলে আমরা এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে দেখো এখানে প্রথমে কি লেখা রয়েছে, a²। তাহলে আমরা এখানে a² লিখবো। তাহলে a মানে কি লিখবো, এই দেখো a মানে হলো 2a³টা, এটা হলো a। এবারে আমাকে কি করতে হবে, এর মাথায় দিতে হবে স্কোয়ার, এই হলো স্কোয়ার। তারপরে দেখো কি লেখা রয়েছে, মাইনাস 2ab। তাহলে আমি এই মাইনাস লিখলাম, 2 লিখলাম, a মানে কি লিখবো, এই দেখো a মানে হলো 2a³, এই হলো a। তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে b, তাহলে b মানে আমরা এখানে কি লিখবো, b³, ঠিক আছে, প্লাস আবার দেখো এখানে কি রয়েছে, b²। তাহলে b মানে আমরা কি লিখবো, b³, তাহলে এই হলো b। এবারে b² মানে আমি দেখো এখান থেকে কি দিলাম, বাইরে থেকে একটা স্কোয়ার দিলাম, ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে দেখো এই যোগ চিহ্নটা যেমন আছে আমি লিখবো। এইবারে দেখো আমরা এই যে b³ রয়েছে দেখতে পাচ্ছ তো, এই b³ এইখানটাতে আগে প্রথমে লিখি,
এই আগে বি কিউবটা লিখি, তারপরে এই অংশটা যা আছে লিখে দিই, ঠিক আছে। কী লেখা রয়েছে, 2a কিউব মাইনাস বি কিউব যেমন আছে দেখে দেখে টুকলাম, প্লাস এবার এই ব্র্যাকেটটা তুললে কী হবে বলো তো, ব্র্যাকেটের দেখো এই যে বাইরের পাওয়ার কত 2 আর ভেতরের পাওয়ার 3 গুণ করলে কত হবে, বি টু দি পাওয়ার কত হবে 3 দুগুণ এখানে 6 হবে। আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা আবার কি করব, ভালো করে দেখবে, দেখো 2a কিউব যেমন আছে, তাহলে এখানে দেখো মাইনাস বি কিউব, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, একটা বি কিউব আর এই একটা বি কিউব প্লাস করলে কী হবে 2খানা বি কিউব, এখানে আমরা মাইনাস দেব। এরপরে দেখো আমরা আবার কি করব, দেখো এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই, তাহলে দেখো এই যে স্কোয়ারটা রয়েছে এটা কোথায় কোথায় বসবে, একবার 2-এর মাথায় একবার এর মাথায়, তাহলে 2-এর মাথায় যদি স্কোয়ার বসে কত হবে, 2-এর স্কোয়ার হবে কত 4। আবার দেখো এর মাথায় যদি এসে এই স্কোয়ারটা যদি একবার এর মাথায় এসে বসে তাহলে কী হবে, দেখো এর মাথায় এমনিতেই রয়েছে একটা পাওয়ার 3, আবার যদি 2 আসে তাহলে গুণ হয়ে যাবে, 3 দুগুণে কত হবে এখানে 6 হবে, বুঝতে পারলে। আবার দেখো এখানে 2 গুণ 2 কত হবে 4, এ কিউব বি কিউব যেমন আছে আমরা বসাবো প্লাস, আবার দেখবে এই ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে ব্র্যাকেটের বাইরের পাওয়ার আর ভেতরের পাওয়ারকে আমরা গুণ করব, তাহলে কত হবে বি টু দি পাওয়ার কত হবে 3 দুগুণ এখানে হবে 6, তাই তো, প্লাস আবার দেখো বি কিউবের পর কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে বি কিউব দিয়ে আমরা একবার এখানে গুণ করবো এখানে গুণ করবো, বি কিউব দিয়ে এটাকে গুণ করলে কত হবে 2a কিউব বি কিউব, ঠিক আছে। আবার দেখো বি কিউব দিয়ে এটাকে গুণ করলে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস বি কিউব গুণ করলে কী হবে, বি এর মাথায় 3 বি এর মাথায় 3, পাওয়ারগুলো যোগ করলে হলো 6, এখানে যেমন বি টু দি পাওয়ার 6 যেমন আছে আমরা দেখে দেখে টুকে দেব, বুঝতে পেরেছো আশা করি। তাহলে এবারে আমরা কি করব, কমন নেব, ঠিক আছে। তাহলে কমন নেব এই দুটো জায়গা থেকে কি কমন যায়, দেখো এখানেও রয়েছে কিন্তু তোমরা ভালো করে দেখো 2, আর এখানেও দেখো কি রয়েছে 2, এখানেও 2 এখানেও 2, তাহলে আমরা 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে এখানে কি পড়ে থাকছে এ কিউব মাইনাস এখান থেকে যদি 2 কমন চলে যায় কি পড়ে থাকছে বি কিউব। তাহলে দেখো এবারে আমরা কি করব, এখানে দেখো যা আছে আগে আমরা দেখে দেখে টুকবো, তার আগে দেখো এখানে দেখো রয়েছে মাইনাস বি টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 দুটো একই রয়েছে, চিহ্নগুলো আলাদা বলে কেটে যাবে। তাহলে দেখো এখানে প্রথমে দেখো কি লেখা রয়েছে 4a টু দি পাওয়ার 6 যেমন আছে আমরা লিখলাম। তারপরে দেখো আমরা এই অংশটা আর এই অংশটা এই দুটো অংশকে কি করতে পারি, আমরা দেখো কাটাকুটি না করে আমরা কিন্তু এই দুটো অংশকে যোগ বিয়োগ করব। তাহলে দেখো এখানে মাইনাস রয়েছে আর এখানে কি রয়েছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে 4 থেকে 2কে আমরা মাইনাস করলে কি পাবো 2a কিউব বি কিউব, ঠিক আছে। এবার দেখো এই দুজনের মধ্যে এইটা আর এইটার মধ্যে দেখো বড় কোনটা, দেখো বড় কিন্তু 4a কিউব বি কিউব, তাহলে তার আগে মাইনাস রয়েছে বলে আমরা মাইনাস দেবো, প্লাস বি টু দি পাওয়ার 6 যেমন আছে আমরা দেখে দেখে টুকবো। তো আমাদের অঙ্ক প্রায় কমপ্লিট, কেবলমাত্র আর একটা লাইন বাকি, কি সেই লাইনটা তোমরা ভালো করে দেখো 2। এবারে দেখো এখানে দেখো রয়েছে এ কিউব মাইনাস বি কিউব, তো এটাকে আমরা যদি সূত্রে আবার ভেঙে লিখি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তোমরা এই জায়গাটায় ভালো করে দেখো লেখা রয়েছে, দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এখানে লিখি তাহলে দেখো ঠিক কেমন হবে, তাহলে এখানে দেখো হবে কি এ মাইনাস বি, তারপরে কি হবে দেখো এ স্কোয়ার প্লাস এ বি, তারপরে কী হবে প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবটাকে আমরা এই সূত্রে যেমন আছে ভেঙে লিখলাম, আর এই অংশটা যা আছে আমরা কি করব দেখে দেখে কেবলমাত্র টুকতে লাগবো, ঠিক আছে। 4a টু দি পাওয়ার 6 মাইনাস 2a কিউব, তারপরে কি লিখবো আমরা বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 6 যেমন আছে আমরা দেখে দেখে টুকবো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, আমরা শুধু এখানে কেবলমাত্র লিখে দেবো অ্যান্সার বলে, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা করব 6 দাগের অঙ্কটা। তো 6 দাগের অঙ্কে প্রথমে আমরা এই দুটো পদ থেকে আগে কমন নেব। তাহলে এই দুটো পদ থেকে কি কমন যায়, তো তোমরা দেখো এখানেও দেখো রয়েছে ক্যাপিটাল লেটারে এ, এখানেও দেখো রয়েছে ক্যাপিটাল লেটারে এ, তাহলে আমরা এ কমন নেব। তাহলে তোমরা দেখো এখান থেকে যদি এ কমন চলে যায় এই পদটা থেকে তাহলে পড়ে থাকছে কি ক্যাপিটাল আর কিউব মাইনাস, আবার দেখো এখান থেকে যদি এ কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে স্মল লেটারে আর কিউব, ঠিক আছে, প্লাস এরপরে দেখো আমরা আবার কমন নেব, এই দুটো পদ থেকে আমরা কমন নেব। তাহলে এই দুটো পদ থেকে দেখো কি কমন যাবে, দেখো এখান থেকে এ কমন যাবে আর এখানেও দেখো এ রয়েছে বলে এ কমন যাবে, আর তোমরা দেখো এখানে দেখো কি রয়েছে স্মল লেটারে এইচ, এখানে দেখো রয়েছে স্মল লেটারে এইচ, তাহলে আমরা এইচ কমন নেব স্মল লেটারে। তাহলে এখানে দেখো কি পড়ে থাকছে কেবলমাত্র এই দুটো জায়গা থেকে যদি এইটা আর এটা কমন চলে যায় তাহলে এখানে পড়ে থাকবে কি আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস, এখান থেকেও যদি দেখো এ আর এইচ কমন চলে যায় তাহলে এখানে পড়ে থাকছে কি স্মল লেটারে আর স্কোয়ার, ঠিক আছে।
এইবারে আমরা কি করব, সূত্রতে ভাঙবো। এ যেমন আছে লিখবো, এই অংশটাকে সূত্রতে ভাঙবো। কার সূত্রতে ভাঙবো, দেখো এখানে দেখতে পেয়েছো তোমরা যে সূত্রটা রয়েছে এ কিউব মাইনাস বি কিউব, সেই সূত্রতে আমরা ভাঙবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব যেমন এইখানে রয়েছে, দেখো এখানেও ঠিক তেমনই কি রয়েছে, আর কিউব, ক্যাপিটাল লেটারে আর কিউব মাইনাস স্মল লেটারে আর কিউব। তাহলে দেখো এখানে সূত্রতে প্রথমে কি লেখা রয়েছে, এ মাইনাস বি। তাহলে আমরাও এখানে এ মাইনাস বি বলতে কি লিখবো, এখানে এ মানে কোনটা, আর, ক্যাপিটাল লেটারে আর, আর বি মানে কি স্মল লেটারে আর। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে আমরা প্রথমে লিখবো আর মাইনাস, তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে বি, তাহলে বি বলতে আমরা কি লিখবো, স্মল লেটারে আর। ঠিক আছে, তারপরে আবার দেখো এখানে কি লেখা রয়েছে, ভালো করে দেখো, এ স্কোয়ার। তাহলে এ মানে কি, এ মানে হলো কি ক্যাপিটাল লেটারে আর, তাহলে আমরা লিখবো আর স্কোয়ার প্লাস, তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে, তোমরা যদি একটু ভালো করে দেখো এখানে দেখো লেখা রয়েছে এ বি। তাহলে এ মানে কি ক্যাপিটাল লেটারে আর, আর বি মানে আমরা কি লিখবো, স্মল লেটারে আর, প্লাস এরপরে দেখো এখানে কি লেখা রয়েছে বি স্কোয়ার। তাহলে বি মানে কি স্মল লেটারে আর, তাহলে এই আমরা কি লিখলাম, বি স্কোয়ার। বুঝতে পারলে। এরপরে দেখো কি লেখা রয়েছে প্লাস, আমরা প্লাস দেবো, এইচ যেমন আছে আমরা দেখে দেখে টুকবো। এরপরে আমরা এইটাকে সূত্রতে ভাঙবো। কার সূত্রতে ভাঙবো, তোমরা যদি একটু ভালো করে দেখো, তোমরা এই সূত্রটা আগেও অনেকবার করেছো, সেটা হলো খুবই একটা কমন সূত্র, সেটা হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি তোমরা সবাই জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এই সূত্রতে আমরা ভাঙবো। তো দেখো এখানে এ মানে কোনটা, এখানে এ মানে হবে আর ক্যাপিটাল লেটারে, আর বি মানে কি স্মল লেটারে আর। ঠিক আছে, এটা হলো বি। তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, দেখতে পাচ্ছ এখানে যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এখানে দেখো রয়েছে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে যেমন হচ্ছে এ প্লাস বি, তাহলে আমরা এখানে এ প্লাস বি মানে কি লিখবো, এ মানে কি ক্যাপিটাল লেটারে আর, প্লাস বি মানে কি লিখবো, স্মল লেটারে আর। তাহলে এই হলো এ প্লাস বি, এরপরে আমরা কি লিখবো, এ মাইনাস বি, আবার ক্যাপিটাল লেটারে আর মাইনাস স্মল লেটারে আর। বুঝতে পারলে এতটা? তো এই আমাদের অঙ্কটা কিন্তু কিছুটা কমপ্লিট হলো। ঠিক আছে, তো এরপরে আমরা আবার কমন নেব। তাহলে এবারে দেখো আমরা কমন কোথা থেকে নেব, দেখো এই যে পুরো পথটা আর এই যে পুরো পথটা, এই দুটো পথ থেকে আমরা কমন নেব। তাহলে কি কমন যাবে, দেখো এখানেও দেখো রয়েছে এ, আবার দেখো এখানেও রয়েছে এ। তাহলে আমরা কমন কি নিতে পারি, আমরা কমন নিতে পারি ক্যাপিটাল লেটারে এ। তাহলে দেখো আর কি কি কমন যাবে, দেখো এখানে দেখো রয়েছে আর মাইনাস আর, আবার দেখো এখানেও দেখো রয়েছে কি আর মাইনাস আর। তাহলে আমরা কমন কি নেব, আর মাইনাস আর। ঠিক আছে, তাহলে এই পুরো লাইনটা থেকে, এই পুরো পথটা থেকে যদি এ কমন চলে যায় আর আর মাইনাস আর কমন চলে যায়, তাহলে আমাদের পড়ে থাকছে কি কেবলমাত্র এইটুকুনি অংশ। এইটুকুনি অংশ আমাদের পড়ে থাকছে আর স্কোয়ার প্লাস আর, আর আরকে আমরা যদি গুণ করি তাহলে এরকম হবে। আবার দেখো এখানে আর স্কোয়ার রয়েছে। আবার দেখো এই লাইনটা থেকে যদি এই এটা কমন চলে যায় আর এই যে আর মাইনাস আর কমন চলে যায়, তাহলে পড়ে কি থাকছে, দেখো এইচ আর আর প্লাস আর। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, প্লাস, যেহেতু এখানে প্লাস আছে, এইচ, তাছাড়া এই জায়গাটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করছি। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে, আর প্লাস আর। ঠিক আছে, তো আর একটা লাইন আমরা করব, সেটা হলো এ যেমন আছে লিখবো আর মাইনাস আর, তারপরে আবার দেখো আর স্কোয়ার যেমন আছে আমরা লিখছি প্লাস আর আর, প্লাস আবার আর স্কোয়ার যেমন আছে আমরা লিখবো। এরপরে আমরা কি করবো, এইচের পর গুণ চিহ্ন, তাহলে এইচ দিয়ে আমরা একবার এখানে গুণ করবো, একবার এখানে গুণ করবো। এইচ দিয়ে আমরা আরকে যদি গুণ করি তাহলে কি হবে, হবে আর এইচ। আবার যদি আমরা এই এইচ দিয়ে এই আরকে গুণ করি তাহলে কি হবে, আর এইচ। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি কি, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এবারে দেখো আমরা করব 7 দাগের অঙ্কটা। তো 7 দাগের অঙ্কে তোমরা যদি এইখান থেকে এই এতটা অংশকে একটু ভালো করে লক্ষ্য করো, তো তোমরা যদি এখানে সূত্রটা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এখানে এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা দেখো লেখা রয়েছে, কী লেখা রয়েছে, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে দেখো এইখান থেকে, এই দেখো এইখান থেকে এতটা অংশও কিন্তু ঠিক তাই রয়েছে। তার মানে এটা আমরা কার সূত্র লিখতে পারি, দেখো এটা হলো কি এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এই জায়গাটা আমরা কি লিখতে পারি, এ প্লাস বি, তারপরে আমরা কি লিখবো, হোল কিউব মাইনাস, এবারে দেখো এখানে কি লেখা রয়েছে 8। তার মানে 8 মানে আমরা জানি কার কিউব বলো তো, 8 মানে আমরা জানি কিন্তু 2 এর কিউব। ঠিক আছে, তোমরা আগেও এই অঙ্কগুলো করেছো। তো এবারে দেখো এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে। তাহলে দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লেখাই রয়েছে। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে তো আমরা অঙ্কটাকে করবো, তার আগে আমরা এ মানে কাকে ভেবে নেব, ব্র্যাকেটের মধ্যেই পুরো অংশটাকে ভেবে নেব এ, আর এই ব্র্যাকেটের মধ্যেই পুরো অংশটাকে আমরা কি ভেবে নেব, বি। তাহলে এটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে যদি করি, তাহলে তোমরা দেখো এখানে দেখো কি লেখা রয়েছে, এ মাইনাস বি। তাহলে আমরা এখানে এ মাইনাস বি মানে কি লিখবো, এ মানে কি লিখবো, এই এ প্লাস বিটাকে লিখবো। তাহলে এই হলো এ,
তাই তো মাইনাস, এবারে দেখো এখানে কী লেখা রয়েছে বি, তাহলে বি মানে আমরা কী লিখবো, এই 2কে লিখবো, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি লিখতে হয়, এখানে দেখো এ স্কোয়ার, তাহলে এ মানে আমরা কি লিখবো, এই অংশটাকে এ প্লাস বি, তাহলে এই হলো কি লিখবো, এ স্কোয়ার প্লাস, তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে এ বি, তাহলে এ মানে আমরা এই অংশটাকে লিখবো এ প্লাস বি, এই হলো এ, তারপরে আমরা লিখবো বি, বি মানে কাকে লিখবো, এই 2কে লিখবো, প্লাস এরপরে দেখো এখানে কি লেখা রয়েছে বি স্কোয়ার, তাহলে দেখো বি মানে কি 2, তাই তো, তার মাথায় এবারে আমরা কি দেবো, স্কোয়ার দেবো। তাহলে এরপরে দেখো সেকেন্ড ব্র্যাকেটটা যেমন আছে আমরা কেবলমাত্র এটাকে দেখে দেখে টুকছি, এ প্লাস বি মাইনাস 2 যেমন আছে আগে দেখে দেখে টুকলাম। এবারে আমরা এইটাকে কার সূত্রে ভাঙবো, দেখো এখানে লেখাই রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী বলো তো, তোমরা জানোই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আমরা যদি এই জায়গাটাকে কেবলমাত্র একটু কারেকশান করে দিই তাহলেই হয়ে যাবে, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা এই জায়গাটাকে যদি প্লাস করে দিই তাহলেই হয়ে যাবে। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে ঠিক সেই জিনিসটাকেই দেখো আমরা এখানে লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে কী লিখবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কী লিখবো আমরা বি স্কোয়ার, ঠিক আছে। দুইটাকে আমরা টোপকে এই জায়গাটাতে নিয়ে আসবো, ঠিক আছে, এইখানে আনবো, তারপরে আমরা এই অংশটাকে লিখছি, হ্যাঁ এ প্লাস বি এই অংশটাকে লিখছি, তারপরে দেখো এখানে ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা 2 এর মাথায় বসবে, 2 স্কোয়ার কত হবে 4, তো তারপরে দেখো আবার আমরা এ প্লাস বি মাইনাস 2 যেমন আছে, আবার দেখো এই অংশটাকে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবার দেখো 2 দিয়ে আমরা যদি একে গুণ করি তাহলে কত হবে 2a, আবার এই 2 দিয়ে যদি আমরা বিকে গুণ করি তাহলে আমরা কি লিখবো 2b প্লাস 4 যেমন আছে, তাহলে এইখানেই আমাদের অঙ্ক শেষ। তো এবারে আমরা করে ফেলবো লাস্ট অঙ্কটা, তাহলে এই লাস্ট অঙ্কে দেখো প্রথম যে দুটো পদ ভালো করে দেখো তোমরা, এখানে দেখো রয়েছে 8, তাহলে 8 মানে আমরা লিখতে পারি 8 মানে কি 2 এর কিউব হলো 8, তাহলে আমরা 8 এর নিচে লিখতে পারি 2, তারপর এ, তারপর আমরা ব্র্যাকেট করে বাইরে থেকে করে দিচ্ছি কিউব, ঠিক আছে, যেহেতু 8 হলো 2 এর কিউব তাই জন্য আমি 2 এর কিউব লিখলাম, তারপরে বি কিউব যেমন আছে, তাহলে এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, দেখো বি কিউব, তো আমরা বি কিউবটাকে এরকমভাবে লিখতে পারি, মাইনাস, আবার দেখো এবার আমরা এই দুটো পদ থেকে কমন নেব, তাহলে দেখো এখানে 2 আর 4, এখান থেকে আমরা কি কমন নেব 2, আবার দেখো এখানে কি রয়েছে এক্স, আবার দেখো এখানেও রয়েছে এক্স, তাহলে আমরা এক্স কমন নিচ্ছি 2x, তাহলে দেখো 4 থেকে যদি আমরা 2 কমন নিই পড়ে থাকবে 2, আর এক্স থেকে তো এই এক্স কমন চলে গেল, তাহলে এখানে পড়ে থাকছে কি এ পড়ে থাকছে, মাইনাসে এই দেখো মাইনাসে প্লাসে কী হবে বলো তো মাইনাস, তাহলে দেখো এইখান থেকে 2 থেকে 2 কমন চলে গেল, এক্স থেকে এই এক্স যদি কমন চলে যায় তাহলে এখানে কি পড়ে থাকছে কেবলমাত্র বি পড়ে থাকছে, তাই না। তো এবারে আমরা এই অংশটুকুনিকে কার সূত্রে ভাঙবো, সেই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে, অর্থাৎ এই সূত্রতে আমরা ভাঙবো। তো এখানে এ মানে আমরা কাকে ভেবে নেব বলো তো, আমরা এখানে এ মানে ভেবে নেব, দেখো ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি অংশ রয়েছে এটা হলো এ, আর এই ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি অংশ রয়েছে এটা হলো বি, তাহলে এখানে দেখো কী লেখা রয়েছে এ মাইনাস বি, তাই তো, তাহলে আমরা এ মাইনাস বি মানে কি লিখবো, এ মানে হলো এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটা রয়েছে এ মাইনাস বি মানে আমরা এই অংশটাকে লিখবো, ঠিক আছে, তারপরে দেখো কি লিখবো, এখানে দেখো রয়েছে এ স্কোয়ার, তাই তো, তাহলে এ মানে কি লিখবো, এ মানে হলো এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটা রয়েছে এই হলো এ লিখলাম, তার মাথায় দিলাম স্কোয়ার, প্লাস এবারে আমরা কি লিখবো এ বি, কারণ দেখো এখানে এ বি লেখা রয়েছে বলে, তাহলে এ মানে কি ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে এই দেখো ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে এখানে 2a, তাহলে এটা হলো এ বি, বি মানে এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে বি, প্লাস এবারে দেখো এখানে কী লেখা রয়েছে বি স্কোয়ার, তাহলে আমরা বি মানে কি জানি দেখো এই বিটা, তাহলে বি তার মাথায় আমরা কি লিখবো স্কোয়ার, ঠিক আছে, তারপরে এই অংশটা যা আছে আমরা দেখে দেখে টুকবো, এই দেখো এইখান থেকে এতটা যা আছে আমরা কি করব দেখে দেখে টুকে দেব, 2a মাইনাস বি যেমন আছে দেখে দেখে টুকলাম, ঠিক আছে। এরপরে আবার আমরা এরকমভাবে লিখছি 2a মাইনাস বি, তারপরে তোমরা ভালো করে দেখো এই ছোট্ট ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, একবার 2 এর মাথায় একবার এর মাথায়, তাহলে 2 এর মাথায় স্কোয়ার বসবে মানে কত হবে 2 স্কোয়ার 4, এর মাথায় স্কোয়ার বসলো প্লাস, এবারে দেখো যদি আমরা গুণ করি 2a আর বিকে গুণ করলে কী হবে 2ab প্লাস বি স্কোয়ার যেমন আছে আমরা বসিয়ে দেব, তারপরে আবার এই অংশটা যেমন আছে আমরা দেখে দেখে কি করব টুকে দিলাম, ঠিক আছে। এবারে আমরা কমন নেব, কি কমন নেব দেখো এই একটা পদ, পুরো এই একটা পদ, আবার এই একটা পদ, এই দুটো পদ থেকে কী কমন যায় দেখো এখানেও দেখো রয়েছে কি 2a মাইনাস বি, আবার দেখো এখানেও কী রয়েছে 2a মাইনাস বি, তাহলে আমরা কমন কী নেব বলো তো, আমরা কমন নেব 2a মাইনাস বি, তাহলে আমরা এই পুরো পদটা থেকে যদি এই 2a মাইনাস বিকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে এইটা, এই অংশটা পড়ে থাকছে, তাই না, কি পড়ে থাকছে 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার দেখো এই পুরো পদটা থেকে যদি আমরা 2a মাইনাস বিকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কি, এই দেখো এখানে কি পড়ে থাকছে দেখো মাইনাস 2x,
তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। এখানে আমরা কি লিখে দেবো, অ্যান্সার বলে লিখে দেবো, হয়ে গেল।